তাই, নিজের লেজে পাড়া পড়লে না করে। সেই মন্দিরার বেলায় যেটা করেছিলি সেটা ক্যাথার বেলায় করিসনি। কেন করিসনি? হ্যাঁ, যেটা দেখবি সেটাই বলবি, সেটাই এখানে সবাই তাই বলে। আর ভয়ঙ্কর কাকে বলছিস? এমএসএলদের? তোর মতন ভয়ঙ্কর মানুষ দেখেনি। দেখ না, যেই গ্রুপটা মিলিত প্রয়াসে ওদের পিছনে লাগদিস, সেই গ্রুপটাই এখন তোকে পছন্দ করে না, তোর সমস্ত তত্ত্ব তুলে ধরছে। তাহলে তুই কাকে বলবি ভয়ঙ্কর? তোর মতন ভয়ঙ্কর আমার দেখা নেই, আশা করি বন্ধুরা তোমাদেরও দেখা নেই, তাই না? তুই যা জিনিস, তুই কি না করেছিস রে। হ্যাঁ, তুই একটা মহিলা হয়ে মহিলাকে নগ্ন করেছিস, মহিলার ভয়েস মোল্ড করে তুই সেখানে প্রক্সি দিয়েছিস, তুই স্ট্রাইক দিয়েছিস। তুই না দেখে, তুই এদের তো দেখছিস চরিত্রহীনা হুল, ভীমরুল। তুই কি এমএসএলদের পরিবারে দেখেছিলি? দেখিসনি। কিন্তু তুই বলছিস ওরা মারাত্মক, ওরা কেস করেছে বলে। কেন করেছে আমি জানি, আমি সমস্ত জানি, কারণ তুই এতটা চরম লেভেলে গিয়ে ওদের পিছনে লেগেছিলি, মারাত্মক ভূমিকা পালন করেছিলি, যার কারণেই আজকে তোকে আরো তুই জানিস না, যত লেনদি করছিস তোর জন্য ওটা খারাপ। টাকার উপর দিয়ে যাবে, বন্যার মতন বয়ে যাবে তোর। আর এটাই হচ্ছে তোর জন্যে কর্মফল। আবার তুই বড় বড় কথা বলতে এসছিস। দালাল তো সবাই কম বেশি, নাম্বার ওয়ান দালাল তুই হচ্ছিস ওয়ান অ্যান্ড অনলি দালাল ওয়াইটি, যে এই পদটা কেউ কোনোদিন নিতে পারবে না। বুঝতে পারছি কি বলছি? বুঝতে পারছিস তো? তাহলে এরকম চমকাবি না। তুই যা জিনিস, তোর রূপ আবার ফিরে আসছে। নোংরা একটা কদর্য ভাষা, তোর সমস্ত কিছু নোংরা। তোর মুখের ভাষা, তোর চরিত্র পরপুরুষের সাথে শুলে হয় না, কিন্তু তুই যা রিভিল করেছিস, তোকে চরিত্র মানে যুক্ত মহিলা বলা যায় না। চল ফট, চলো মেন করছে, চল ফট না। তাহলে বুঝতে পেরেছিস তো বিষাক্ত কে? এবার আদা জল খেয়ে লেগেছিলি না, আজকে দেখ তোর পরিণতি। আরও পরিণতি দেখতে পাবে সবাই, বুঝলি কি না? দালালের তাকমা তোর গা দিয়ে হাঁটানো যাবে না। তুই হচ্ছিস নাম্বার ওয়ান দালাল। আজকে বলছিস জেল খাটানোর জন্য নিজে জেল খাটবো? কেন এমন? কেন ভেতরে ঢুকে যাবি? কেন ভেতরের গল্প নিয়ে আসবি? সব জানতিস, আজকে তুই এইগুলোকে স্বীকার করছিস, কিন্তু অযোধ্যা কাণ্ডে বাসের ঘটনা স্বীকার করিসনি। তারপরে ঘনায় ওর গলা তুই বলেছিস অ্যাপসকে। তোর মতন জঘন্য, তোর মতন দালালি করতে করতে কোথায় না তুই চেটে ফেলেছিস। চলো মেন করছে, একে তো বলার সময় সবে শেষ হয়নি। চলো, এখন উত্তপ্ত। হ্যাঁ, ঝড় উঠছে কি উঠছে না বলতে পারবো না, কারণ এইগুলো পুরনো অভ্যেস, এগুলো তো আমরা জানি। ফোনাফুনি, সেটেলমেন্ট করা, জেনে খবর আনা, তাই না? কিন্তু আজকে আমি অনেক কন্টেন্ট পেলাম। আমি দালাল, এই কথাটা দালাল আমাকেও বলে, এখন দেখছি এমএসএলদের দালাল বলে। দালাল শব্দটা কেন প্রয়োগ করা হয়? কারণটা হচ্ছে, যার হয়ে আমি কথা বলছি আমাদের কন্ট্রোভার্সি জোনে, তার পজিটিভ দিক থেকে তাকে সাপোর্ট করি যদি আমি বলি। যদি কোনোদিন নেগেটিভ দেখি তাহলে কিন্তু আমি মুখ খুলতে পারবো না। আর আমি যখন মুখ যদি নাই খুলতে পারি, তাহলে আমি একেবারে স্ট্যাম্প মারা একটা দালালে পরিণত হলাম, যেটা আমি তাকে সাপোর্টই করছি অন্ধের মতন। ভুলগুলো দেখবো না, শুধু ঠিকগুলো বলবো, আবার ভুলগুলোকেও আমি ঠিক বলে চালনা করব বা চালিত করব, এই রকমকে বলা হয় দালাল। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, কম বেশি সাপোর্ট আমরা বাচ্চার বাবাকেও করেছিলাম, আবার এমএসএলদের তো করেইছিলাম। কিন্তু এমএসএলরা যখন এরকম পরিকল্পিত একটা নাটক শুরু করলো, তখন কিন্তু আমি এক বিন্দুও তাদের সাপোর্ট করতে পারিনি, কারণ এটা আমার সাথে যায় না। যে ওরা নাটক করছে, সারা দুনিয়া দেখতে পাচ্ছে, সারা দুনিয়ার লোক বুঝতে পারছে, আর আমি কাঁদুনি গাইবো না গো। ওদের সংসারে অশান্তি, না গো ওদের পারিবারিক কেচ্ছা, এগুলো ওদের ক্রিয়েট করা। আর যেই প্রবলেমগুলো তুলে ওরা ধরছিল, সেটা আমি ক্যাথার বিষয়েতেও আসবো। যে একজন কমেন্ট করেছে না, যে দালালকে, আমাদের দালাল, ওয়াইটির দালাল, যে তুমি এখন ফোকলার হয়ে বলছো, মানে এগেনস্টে। তা সেই সময় কেন বলনি? সেই সময় কেন বলেনি সেটা আসছি, আগে এই বিষয়টা বলি। তাহলে আমি সাপোর্ট করিনি, কিন্তু কখন করেছিলাম, কতক্ষণ পর্যন্ত, কত দূর পর্যন্ত করেছিলাম? যখন দেখেছিলাম ওরা মিথ্যেবাদী। কোন তুই সত্যবাদী রে? তুই কত বড় সত্যবাদী? আমি দালালকে বলছি, এমএসএলরা মিথ্যেবাদী। এমএসএলদের পুরনো ভিউয়ার্সরা কই? তোর কই? তুই আজকে বল, তোর কই? তুই যখন করছিস, একটা পুরনো পাপি, কি যেন দিলীপ কি ঠাকুরনাকে, সে এসে বলছে আমি কিন্তু পুরনো পাপি, ওই
দুই একটা মুখ বার করছে, বুঝলি, শীত ঘুম থেকে উঠে। আর যারা এই বিষয়টা এনজয় করতো আর তাদের এন্টারটেইন করার জন্য তুই ওই ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার যে করতিস, সেটা তো পুরো পরিষ্কার যে তুই নোংরামো করতিস। যেইগুলো দেখিসনি সেইগুলো কেন বলেছিলি? ওদের প্রত্যেক জনের চরিত্র খারাপ তুই তুলে ধরতে পারবি? তারপর তো আজকে ওয়াইটি দাদাভাইয়ের সাথে তোর কনভারসেশনে বোঝাই গেল যে তোর মানে কি বলবো এটাকে, গোপন সূত্র। তারা কই? এই যে গোপন সূত্র বালিরা কই? তোর পুরনো দর্শকরা কই, যারা তোকে সাপোর্ট করতো 3 বেলা এগুলো শোনার জন্যে, নোংরামি শোনার জন্যে? অবশ্যই করে তুই নোংরামি করছিস, ওরা শুনতে আসছে একই ক্যাটাগরির। আমরা এই কারণে বলি যে পরকীয়াকে কেন সাপোর্ট করব। আসবো সব আসবো, হয়তো বড় হয়ে যাবে ভিডিও, কারণ আজকে প্রচুর কন্টেন্ট আমার কাছে। ফুকলা, ফুকলি, ওয়াইটি দাদাভাই, আর অবশ্যই করে দালাল। দেখ দেখ দেখ, এই জিনিসটা খারাপ করছিস। সত্যি কথা বললে গায়ে ফোসকা পড়ে, এটা তো ঘটনা, তাই না? যাই হোক, যেটা বলার আজকে, এর কারণে তুই সবাইকে দালাল বলি। আর ওয়াইটির একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দালাল তুই সীমাকে বলি, কারণ সে নাকি এটা নিয়েছে, আবার গিফট দিয়েছে। তুই আসবো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমি বলি কি, এই যে তুই ফোনাফুনি করে সেট আপ এবং তোর কথাটাই যেন ওখানে একেবারে কংক্রিট হয় আর অন্যদের জন্য না হয়, সেগুলো তো বুঝতেই পারলাম। হ্যাঁ, সব কিছু মানা যায় না। হ্যাঁ, ওয়াইটি দাদাভাইয়ের কথা বলছি। দেখো, এইখানে দালালি বা এইখানে জেনে না বলাটা সত্যি করেই তো একটা খারাপ। আমি সব জানি, তারপর বলছি না। এবং যেখানে ভেতরকার খবর আদান প্রদান বা নেয়ার একটা পথ আছে, সেখানে যদি আমি বন্ধ করে থাকি মুখ, তাহলে তো অন্যায়। যাই হোক, সেটা পরের কথা। আগে দালালকে নিয়ে বলি। দালাল, রাগ করিস না। এই যে যদি তুই দালাল হলে আর সবাই দালাল না, এটা যখন তুই বলছিস যে না আমি দালাল হলে সবাই দালাল, তাহলে ধরেই নিই আমরা সবাই দালাল। কিন্তু তোর দালালিটা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে। তুই MSLকে ধরেছিলি, তোর প্রথম তোর উন্নতি, তোর এগিয়ে চলা, তোর সাবস বাড়া, তোর ডলার কামানো, এই MSL-এর মিথ্যাচারিতা তুই চেপে দিয়েছিলি। তারা মিথ্যাচারিতা কি করেছে না কি করেনি, তিলকে তাল তুই বেশি করেছিলি। মিথ্যা কথা বললে সেটা তুলে ধরা, আর চরিত্র হনন করা সেটা অন্য কথা। আজকে তুইও জানিস, আমি জানি না তুই কতটা জানিস, তোর লয়ার বা তোর লিগাল অ্যাডভাইজাররা কি বলছে আমি জানি না, তবে আমি যেটুখানি জানি, কারণ আমি এখনও বলছি MSL-এর থেকে আমি কারেন্ট কিছু পাই না। আমি একদম খোদ ওই কোর্টের থেকে আমি খবর পাই, একদম তোমাদের সবাইকে বলে গেলাম। সেখানে দাঁড়িয়ে আমি শুনি না তোর জিনিসগুলো, আমার অবাক লাগে যে সঠিকটা জানিস তো, যে এত এই কেসে জর্জরিত হয়ে এত মুখ খোলা তোর জন্য কতটা ক্ষতিকারক। যাকে সে তোর ব্যাপার, আমি এখানে কোনো তোকে সতর্কীকরণ করতে আসছি না, বা কোনো ভয় দেখাতে আসছি না, তোর ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়েও তুই বলছিস ওরা মিথ্যাচার করেছে, ওরা মিথ্যে বলেছে, মিথ্যে লাইফস্টাইল, সেইগুলো তুলে ধর, এখানে আপত্তি নেই তো। এই যে আমরা বলছি না, আমরা ফোকলাকেও বলছি, ফুকলিকেও বলছি, তারপরে অবশ্যই করে আসবো যে বাচ্চার বাবারটা সেই অর্থে ওর কারেকশানের জন্য আমার বারংবার বলেছি। তারপরে যখন হেটার্স হয়ে গেছি তখন ছেড়েই দিয়েছি। যাকে ও হেটার্স বলছে, ওর পজিটিভ না ওর নেগেটিভ তুলে ধরছি, সেই জায়গায় বাদ দাও। এখনও বাচ্চার বাবার জায়গায় যদি সন্দীপ বলি অনেকে খুশি হয়, কিন্তু কষ্ট তো একটা মনে আছে আমাদের। আমার কথা বলছি। যাকে দালালের কথা ফিরে আসি। তোর পুরনো পাপিগুলো কই, তোর পুরনো পাপি দর্শকগুলো কই, সেগুলো বলতো। আছে, একটাও আছে। ইলোরা, এরকম ওই যে রিঙ্কু বলে একজন, প্রচুর মানুষ তোকে সেই সময় অন্ধের মতন সাপোর্ট করতো। তারা বুঝে গেছে তো, তাই না? MSL কেন, এখানে কোন ব্লগার একদম খাঁটি একদম ছাঁচে ঢালা বলতো? কিন্তু নোংরামি তুই যাদের দেখেছিস, তোকে যারা হায়ার করেছে দালাল হিসাবে, এই কারণেই তোকে দালাল বলা, তাদের তুই প্রোটেক্ট করে গেছিস। তাদের একেবারে কাচ্চা চিট্টা বলে তো, পুরো ওপেন টু প্ল্যাটফর্ম করেছিলি। তাহলে তোকে কেন বলবে না? তো বোঝাতে পারছি দালাল শব্দটা তোর সাথে কেন যায়? দেখ, তুই আজকেও আবার সেই দালালের তকমাটা পাওয়ার জন্যে একজন কমেন্ট করেছে যে তুমি একটা সময় ফোকলাকে সাপোর্ট করতে। হ্যাঁ, তুই বল,
তুই নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিস? তখন তোর ছিল দীপ্ত, রণদীপ্ত, আর এখন হয়ে গেছে ফোকলা। কেন ফোকলা হয়ে গেল? কেন 190 ডিগ্রি ঘুরে গেলি? কেন কেন ঘুরে গেলি বল? কারণ তুই নিজের মানে সঠিক পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারিস না, এটাই হচ্ছে তোর সবচেয়ে বড় দোষ। আর দালালের যদি হিসেব নিকেশ করা হয় তোর সাথে কিমার, আমি বলবো তুই হচ্ছিস প্রধান দালাল। এই যে ফোনাফুনি যে করলি, এগুলো তো জানতে পারলাম ওয়াইটি দাদাভাই থেকে, যে তুই এত কিছু মানে চাপিয়ে দিচ্ছিস, আবার সেও তোকে বলছে। মানে কেন? কারণ কি? কে কার কাছাকাছি বেশি যাবি এই নিয়েই কন্ট্রাডিকশন কেন? হ্যাঁ, আমরা পরিষ্কার, এইটা পরিষ্কার যে সেদিন ফোকলার বাইকে ফুকলি ছিল, এটা ফোকলাই বলেছে। সবচেয়ে বড় প্রমাণ এই যে বলছে যে সম্পর্ক ছিল না, যারা যারা বলেছে তাদের ওই বলাতে জল ঢেলে দিয়েছে, দিয়ে এরা বিয়ে করেছে এবং সম্পর্কে আবদ্ধ ছিল যতদিন না ওই 2 লাখ টাকা চুরি করেছে। তাহলে আর কি এদের তুলে ধরবে? এরা নিজেরাই তো নিজেদের তুলে ধরছে যে আমরা সম্পর্কে আবদ্ধ ছিলাম। যাকে এটা একটু বলে নিলাম। দালালকে বলবো, তোর মতন বড় দালাল দেখিনি। তুই দালালি করেছিস, তুই মন্দিরার মুন্ডু আর সুন্ডু তুই দালালি করেছিস, করে একটা আইনি বিষয় জড়িয়ে গেছিস, গিয়ে সব মিটমাট হয়ে তারপরে তোরা লাল লাল খাসির ঝোল খেয়েছিস। না, এটা আমার প্রবলেম না, এটা হচ্ছে দালালি করা। এই যে তাকে একবার পজিটিভ ওয়েতে দেখানো, তাকে একবার নেগেটিভ ওয়েতে দেখানো, তারপরে তার বাড়িতে হেল্লাই খাওয়া দাওয়া, তোর বাড়িতে ডেকে এনে খাওয়া দাওয়া, এতে আমার আপত্তি নেই। এই যে তুই যে দোগলা বড়, সেটা বোঝানোর জন্যে। বোঝাতে পারছি? হ্যাঁ, এত কষ্ট পেয়েছিস কেন? ইস, এত সুন্দর নাম দিয়েছিলিস সুপ্রিম, এত তাড়াতাড়ি ভাঙিস না, বুঝলি কি না? এত তাড়াতাড়ি ভাঙিস না। ও ভালো এগোচ্ছিল সত্যি করেই না, কমেন্ট বক্স বলে দিচ্ছিল। এটাই হচ্ছে কথা। যাই হোক, রাগ করিস না, দালালকে দালাল বলেছে, মেনে নে। যাকে দালালে তুই যে সর্বশিখরে, সেটা পরিষ্কার। গিফট নেয়া আর টাকা পয়সা, সে তো পরিষ্কার যে কিউআর কোডের টাকা নিয়ে তোর তল্পি তল্পা ভর্তি করেছিলি। আর আমরা দেখেছি তুই গিফটের ভুকা, যার জন্যে জন্মদিনের দিন তুই মিট আপ রেখেছিলি। কেন রেখেছিলি? একজন যদি আসেও মিট আপে, সে এমনিও এসে ভালোবাসা জানাবে, কিন্তু জন্মদিনের দিন যদি মিট আপ রাখে মানুষে, তাহলে সে ভুল করেও উইদাউট গিফটে যাবে না, এটা তোর জানা। অতএব তুই একটু বক কম, তুই একটুখানি মানে মুখটা কম নাড়। তুই যেইভাবে গিফট দেখাস, তোর গিফট আসে, তারপর গিফট তোর বর নিয়ে দৌড়াচ্ছিল, সে সময় দেখেছিলাম। না, সে আমি বলবো ওই রকম আর কোনো দিন হবে না। যার যার মিট আপে শেষে যাবে। আমাদের প্রতিবাদের জায়গা হচ্ছে আমাদের ওয়াইটি। আমি বলতে চাইছি, তোর লোভ কম, তোর লোভ কম। আজকে এত লোভ তোর লক লাক করছিল, ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করতে গিয়ে হুড়কো ঢুকে গেছে। এবার তো শুনতে পাচ্ছি তোর তো খরচা হচ্ছে, এটা তো আমিও জানি। প্রত্যেক ডেতে, এই যে 4 আগস্ট তোর আছে, তুই বলবি না, আমি বলে দিলাম। আরে এমনি এমনি তো হিয়ারিংয়ে এমনি এমনি তো তোর টাকা ছাড়া তোর দাঁড়াচ্ছে না, না? তারপরে তুই লেন্দি করছিস, সে সবাই জানি। যাকে সেটা অন্য ব্যাপারে, এইখানে আমার নাক গলানো উচিত না। আমি বলতে চাইছি, তোর লোভ কোথা দিয়ে কম? কেউ কাঁধে ব্যাগ নিয়ে চলে যায় ভাইয়ের বাড়ি, আর তুইও চলে যাস, আর বাইকের পিছনে বসে তুই বলিস সিনার গর্দানের মাংস খাবি। সত্যি এটা কি লজ্জাস্কর না বল? সেটাও আবার ক্যামেরা বন্দি হচ্ছে যে তুই মানে পাঠার কোথাকার মাংস খাবি তুই বলে দিচ্ছিস। তারপরে তো কোনো লাইভে তো আমরা কি শুনলু সোমনাথ বলেছিল, ওই দিকের ব্যাপার আমার না, ও খেতে চেয়েছে ওই মানে তোকে সত্যি খুব ইজি টার্গেট তুই। এই যে দেখ, তোকে ঘরে ডেকে এনে খাইয়ে বলতেও ছাড়ে না। এটা তো পরিষ্কার তোর সাথে সমঝোতা হয়েছে কেন সোমনাথ মন্দিরার, সেটা তুই আমার থেকে ভালো বলতে পারবি, তাই না? যে না, আইনি পথে যাব না, যার কারণে এইটার জন্য কখনো গলায় গলায় কারোর সাথে কারোর থাকে না, ওটা দরকারে বন্ধুত্ব। তাহলে সেই জায়গায় তুই দালালি করেছিস। এবার আসি ক্যাথার দালালি। ক্যাথার দালালি যে কতভাবে করেছিস সেটা বলার অপেক্ষা রাখে না। ক্যাথার সাথে ওই নোংরা, আজকে যাকে তোর এত বিশেষণ দিতে হচ্ছে, সেইটাকে তুই তোর চ্যানেলে প্রমোট করেছিলি। দালাল ছাড়া তোকে আর কি বলা যায় বলতো? আমরা যখনই শুনেছিলাম এরকম ঝিউয়ের একটা উপস্থিতি, আমরা ঝিউকে কাপড় পরিয়ে দিয়েছিলাম। ঝিউয়ের এগেনস্টে দিনের পর দিন ভিডিও হয়েছে, এবং তার জন্য বাচ্চার বাবাকেও অনেক কিছু বলেছি। ও হেটার্স বলেছে, ঠিক আছে,
কিন্তু তুই প্রমোট করেছিলি। আজকে তুই বলছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমকে বলছিস, তোর রিম, যে তুই জানিস ও কত অত্যাচার হয়েছে। আরে অত্যাচার ও যদি হয়ে থাকে, ধর আমি আমার স্বামী দ্বারা অত্যাচারিত হয়েছি, আমি ওয়াইটিতে তো বলবো না, বল। আমি তোর মতন একটা দালাল ফিট করেও তো বলবো না, বলবো না তো। আমি কোথায় বলবো বলতো? যেখানে বলার, যেখান থেকে আমার সম্পর্কটা আরও স্থায়ী হবে, বা আমার যদি অপছন্দ হয় সম্পর্কটা, আমি ডিভোর্স দ্বারা শেষ করব। কিন্তু দেখ, ও এত অত্যাচার 5 বছর ধরে শুধু সহ্য করেছে। ফোকলার মতন যদি কারো সাথ পায়, মানে কারো কাঁধে মাথা দিতে পারে, কারো বুকে মাথা দিতে পারে, সেই জন্যে ও শুধু অপেক্ষা করেছে, তাই না? বোকা বোকা যুক্তি না? আমার পরিবারের অশান্তি আমি ওয়াইটিতে বলতে পারছি না, কোথায় বলবো বলতো? বাপের বাড়িতে তো বলবো, তাই না? যেই বাপের বাড়ি কেন ওকে পাত্তা দেয়নি জানিস? নোংরামির জন্যে। আর তুই সেই জায়গাটা নষ্ট করার জন্য উদ্ধত হয়েছিলি, ওই কারণে বলেছিল যে আমাকে এখানে আর থাকতে পারবো না। এই কারণেই ও ফোকলাকে ছেড়ে দিল। ফোকলা টাকা চুরি করেছে শুধু না, ফোকলা বারণ করতো। আর ফোকলার যতদিন ও বাপের বাড়ি ছিল, ও খুব ব্লক করে উত্তক্ত করছিল। যেই ও ফ্ল্যাট এসছে, তখন ও অসুস্থ, ওরও ডাক্তার বাড়িতে চলে এসছে। কত ঢবলা এরা, আমি বলছি না, এরা মিথ্যেবাদী। আর MSL এর মিথ্যেতে কারো ক্ষতি হচ্ছিল না, আর এদের মিথ্যেতে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হলো। এই কারণে বলছি, তার জীবনে তার মা শূন্যস্থান তৈরি করে দিয়ে চলে গেল। তাহলে এইগুলোকে তুই সাপোর্ট করেছিস, অবশ্যই দালাল। তোর উচিত ছিল, যেমন এখানে এসে বলছিস ও 5 বছর ধরে অত্যাচারিত ছিল, সেরকম তোর ওকে বলা উচিত ছিল যে এরম অত্যাচারিত হয়েছিস, সেরম বাড়িতে বাচ্চা কেন ফেলে এসছিস, ওটাকে নিয়ে আয়। তুই কি করেছিস? দিনের পর দিন বলেছিস, দালালকে বলছি যে এরম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো। হ্যাঁ, দালাল বলবো না তো কি বলবো? আর মানুষে দালাল বলছে, ঠিক বলছে না। তোদের কোনো ভাব ভালোবাসায় আমার কোনো নাক গলানোর দরকার নেই, কারণ ডে 1 থেকেই আমি বলেছিলাম যে সবাই চির শত্রু এখানে হয় না, বংশের শত্রু, রক্তের শত্রু হয় না। কিন্তু মতের মিল নাই হতে পারে, তোর সাথে আমার মতের মিল নেই, তোর সাথে আমার কিছুই মিল নেই, তাই না? বল। তুই বলছিস যে স্বামীর বুকে মাথা দিয়ে অন্যের সাথে হেক্স চ্যাট করেছে তো, বুকে মাথা না দিয়ে পাশে শুয়ে তো করেছে। এটাকে এই মিনিং করে। তুই যেমন বলছিস 5 বছর ধরে অত্যাচারিত, তুই তো দেখিসনি, ক্যাথা বলেছে শুনেছিস। তা ক্যাথা তোকে তো বলা উচিত হয়নি, ও তো আগে বলা উচিত ছিল তার বাপের বাড়িতে যে বাচ্চাটাকে নিয়ে আমি এখনই সরে যাই, আমার জীবন তৈরি করার অনেক সময় আছে। কিন্তু দেখ, ও অপেক্ষা করেছে ফোকলার মতন একটা দুগলি মাল কবে ওর জীবনে আসবে। তাহলে এগুলো তুইও ভালো করে জানিস। আজকে ভালো করে জানিস বলে ফোকলাকে নিয়ে তোর চর্বিত চর্বণ করতে হচ্ছে। ও তোকে সব বলে। আর এটা পরিষ্কার, সেদিন বুলেটে ফোকলার ফুকলি ছিল, এইটা ফোকলার স্বীকার করেছে। ফোকলার স্বীকার শুধু করেনি, সে মিসেস বাঙালিয়ানাকে দিয়ে সমস্ত কমেন্ট বক্সে ঘুরে ঘুরে সবাইকে বলার চেষ্টা করেছে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি। আরে দালালিটা ঠিক মতনও করতে পারিসনি। নাম্বার ওয়ান কেন পেয়েছিস জানিস? কারণ বেঁচেছিস একবার, আবার কদর্য ভাষায় আবার টার্গেট করেছিস, বুঝতে পারছি। যেমন ক্যাথার বিষয় এবার আসি। ক্যাথাকে তোকে বিশ্বাস করে বলেছে। আমি শুধু ভাবি, তোকে কারা বিশ্বাস করে বলতো? কারা বিশ্বাস করে? মনের কথা কারা বলে? মানে বিক্রি করার জন্যই বোধহয় বলে, মানে গোপন কথা তোকে শেয়ার করার মতন না। তুই ক্যাথার বিষয় বললি, কি বললি? যে ও আমি আগে বলিনি, কারণ আমি কি জেলে যাব? না, জেলে যাবি কেন? জেলে যাওয়ার মতন কাজ করবি কেন? ওয়াইটিতে করে খেতে এসছি আমরা। মানুষের উপকার না করতে পারি, অপকার করবো না তো? তুই প্রতিনিয়ত প্রত্যেক জনের অপকার করেছিস। কেন করেছিস বল? তুই ক্যাথার বাপের বাড়িটাকে নষ্ট করার জন্য আজকে ও বারণ করার সত্ত্বেও তুই বারংবার বলেছিস আমি যা জানি। আর তোর এইটাই হচ্ছে সবচেয়ে সর্বনাশ এবং ক্ষতিকারক এবং অহংকারী একটা ব্যাপার, যে তোকে সবাই ফোন করে বলবে, আর তোকে না বললেই সে হয়ে যাবে খারাপ। ফোকলা অন্য কাউকে বলেছে, অবশ্যই করে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে বলেছে, সেটা তোর হয়ে গেছে গাত্রদাহ। তোকে কেন বললো না? ওই আমার সাথে খারাপ মানে একটা সম্পর্ক হচ্ছে তো, এই জন্য আমাকে বলার সাহস পাইনি। কিন্তু তোকে একটা সময় তোর চ্যানেল থেকে প্রমোট হয়েছিল এই নোংরাগুলো, হুল। তুই কথা বলিস কি করে? তুই এরকম হুল আর ভীমরুলের মতন কারো উপস্থিতি কি MSL এর ঘরে দেখতে পেয়েছিলি? না। কিন্তু তোর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে শুয়ে দিতে হবে অন্য পরপুরুষের সাথে, যার কারণেই তো তোর লড়তে হবে। এটা তো আর এমনি এমনি ছাড়বে না, তুইও ভালো করে জানিস। যে এক্সপার্টি অর্ডার বল আর কত দূর টেনে নিয়ে যাওয়া বল, এমনি এমনি হবে? তুই বল তো,
আর তোর এগেনস্টে শুধু MSL না, তাদের সাথে কে কে আছে তুই ভালো জানিস। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব আছে, গুগল আছে, হ্যাঁ আছে আছে, আরও দুজন আছে, ও ভালো বলতে পারবে। এগুলো সত্যি করেই একজন আমরা এখানে করে খেতে এসেছি। আমাদের এরকমভাবে ক্ষতিগ্রস্ত হোক বা আমাদের কেউ আক্রমণ করুক, কেউ আমাদের আইনের জালে জড়িয়ে দিক, এটা আমরা চাই না। কিন্তু আমি যদি করি, সে কেন করবে না? দিনের পর দিন মানে নোংরা থেকে নোংরা কথা বলেছে। সন্তানের প্রসব, সন্তান ওর কিনা, ওর দাদাই কিনা, আর ও নেতা পোতাদের সাথে সই। এগুলো কি ও মিথ্যাচারিতা করেছে বলে বলেছিস? মিথ্যাচারিতা এখানে কে করে না বলতো? তুই তো বেশি করে করিস। তুই শ্বশুরবাড়ির সাথে যেইভাবে, তারা কোনো দিন অন ক্যামেরা কিছু বলিনি, তুই বলে গেছিস সারা দিন ধরে এরা কত খারাপ, এরা কত খারাপ। আর এখন যদি নোংরামি কিছু দেখাস, মানুষ তো বলবেই, অন্যকে বলবি আর তোকে বলবে না। সত্যিই তো, তুই আবার পরিষ্কার করে দিচ্ছিস, ওই হাত দিয়ে হাত টাটা করো, ওই হাতটা কোথায় ছিল তুই তো ভালো করে বলে দিচ্ছিস। তার মানে নোংরামি করবি আর মানুষে বলবে না। সত্যি করে আমি শুধু ভাবি মানে কীভাবে ভিউজ কামাতে হবে এখানে নোংরা চোংরা দিয়ে। তা মিথ্যাচারিতা ওরা করলে সেটা বলতিস, মিথ্যাচারিতা ওরা করছে সেটা তো প্রমাণ দিতেই পারিস নি। তাহলে আজকে তোর সাথে তোর পুরনো দর্শকগুলো থাকতো, ওদের নেই, ছেড়ে দে। তোর তো থাকতো, তুই তো এত ভালো, তুই নাকি এত সত্যি কথা বলেছিস। আজকে কেন ক্যাথার এগেনস্টে? তুই যে বলিস ক্যাথা তোকে শত্রু মনে করে না। আজকে তো দেখে নে, ওয়াইটি দাদাভাই যা ভিডিও দিয়েছে তাতে পুরো পরিষ্কার যে তুই অফ ক্যামেরায় এইরকম সালটানোর চেষ্টা করিস। কি অবস্থা, ধিক্কার আসছে। এটা আমি আরও সুন্দর করে অল্প অল্প করে করব, কারণ এত বড় ভিডিও 30 মিনিটের, সেটা ভালো করে আরেকবার শুনে সেটা অন্য কথা। তা দালাল তোকে এই কারণে বলা হয়, দালালি করিস, করে ওই নোংরা পুরুষগুলোকে প্রমোট করিস, তারপর তাদের এগেনস্টে বসে যাস। তাহলে বলতো কি অবস্থা তোর? দালাল তো তোকে বলতেই হবে না। দালালি ওই ফোনেই করেছিস, যে সব দোষ সীমার হয়, কাঁধে ব্যাগ নিয়ে চলে যায়। হ্যাঁ, পয়সা এরকম, ও দালাল, ও গিফট নিয়েছে, টাকাও নিয়েছে, তুইও তো নিয়েছিস। তুই নিসনি? তুই হুড়কো নিজের কারণে পিছনে ঢুকিয়েছিস, তারপর পয়সা তুলেছিস জনগণের থেকে। তুই গিফট বারংবার চেয়েছিস, মিথ্যাচারিতা করেছিস মিটআপে। ছেড়ে দে ওইগুলো। তুই মিথ্যাচারিতা করবি আর লোককে বলবি যে মিথ্যাচারিতা করেছে, মিথ্যা লাইফস্টাইল। তা মিথ্যা তুলে ধর না। তুই ওদের চরিত্রের চচ্চড়ি করেছিস কেন? আর যারা চরিত্রের চচ্চড়ি রান্না করে প্রত্যেকজনের মুখে ঠুসে দিয়েছে, তাদের তুই ক্লিন মানে নিট অ্যান্ড ক্লিন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করেছিস, আর সত্যি বলে চিৎকার করেছিস। কি অবস্থা বলতো? তা তোকে দালাল বলবে না কেন? দালাল তো অবশ্যই করে বলা উচিত। তবে হ্যাঁ, এইটুখানি আমি বলবো, সবার সাথে সবার সাথে সবার বনে না, এটা যেমন ঘটনা। আবার সবার সাথে সবার চিরশত্রুতাও থাকে না, এটা কিন্তু ঘটনা। তবে রিমকে বলতে গিয়ে সীমাকে তো নাঙ্গা করে দিচ্ছিস। হ্যাঁ, আমি মনে করি এখানে কেউ কারো মানে চির শত্রুও হয় না, চির মিত্রতাও থাকে না। সেটা তুই ভালো করে দেখিছিস ক্যাথার ক্ষেত্রে, মন্দিরার ক্ষেত্রে। তারপরে তো শুনছি যে মানে এত লোভ তোর, যে এত মানুষ তো সত্যি গার্মেন্টসের ব্যবসা করছে, কিন্তু ওকে তোর বলতে হয়েছে এত ভালোবাসিস। কিন্তু ভালোবাসার পিছনে কী যে লুকিয়ে আছে তুই জানিস, যে একটা চাইলে ও দুটো দিয়ে দেবে, গিফট করবে। দেখ আমি বলিনি, তোর আসল রূপটা সবাই জানে, তাই এরমভাবে তোকে খোলসা করতে পারে। ইজি টার্গেট তুই না, অ্যাকচুয়ালি তুই এমন একটা জিনিস না, সবাই তোর খুঁতটা আসলেই চোখে দেখে, কারণ তুই সেইভাবেই করিস কাজকর্ম। আজকে তুই ফোকলাকে যেইভাবে এক্সপোজ করছিস নোংরা কদর্য ভাষা দিয়ে, একটা সময় একে তুই প্রমোট করেছিলি। সত্যি করে তুই বলতো, তোর মতন কদাকার দালাল কটা আছে? আশা করি তোরও ভিডিও আসবে। ঝড় উঠেছে বায়ল বাতাস, ঝড় তো উঠবেই। যাই হোক, আমি এইটুকানি বললাম, এরপর প্রচুর বলার আছে, মনে পড়লে বলবো। আর ফোকলা ফুকলি তুই সব জানিস, ওদের বিয়ে থেকে আরম্ভ করে সব জানিস। ওর মা ওর বাবা তাড়িয়ে দিচ্ছে, ওর বাবা ওকে তেজ্যপুত্রী করে দেবে। এটা বলছিস না কেন বলছিস না? হ্যাঁ, কোথায় বাজছে? তোর তো অনেক কিছু তোর কাছে মজুত করা আছে। ফোকলার সাথে সমস্ত কিছু তুই জানতিস, যেমন জানতিস ফুলের কীর্তি, সব জানতিস। বললাম না, তোর মতন কদাকার মানুষকে সোমনাথ বলে বাড়িতে জায়গা দিয়েছে একটা হাজব্যান্ড। তোকে দেখলেই সব মনে পড়ে যেত, হ্যাঁ তার বউ তো কদাকার জিনিস করেছে। কিন্তু তুই এইগুলোকে গুপ্ত অবস্থায় তুই তাকে সাপোর্ট করেছিস, তোকে মানা যায় না।
তুই যেইভাবে সোমনাথকে নাঙ্গা করেছিস, তারপরেও ওর বাড়িতে যাস, আমার অবাক লাগে। যাকে এদের কোনো রকম ইয়ে নেই, নিজেরাই নিজেদের কাচ্চা ঠিকঠাক খুলে ফেলে। তা আমি বুঝিয়ে দিলাম তো, দালাল তুই নাম্বার 1। দালালি পরের দিকে গিয়ে করতে পারিস নি, কিন্তু দালালের তাকমাটা তোর লেগে গেছে, ওইটা আর ওঠানো যাবে না, বুঝলি কি না? চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসছি, প্রচুর কন্টেন্ট জানেন তো। চলো, ওয়াইটি দাদাভাইয়ের ভিডিওর উপরেও ভিডিও আসবে। লাভ ইউ অল।